আসসালামু আলাইকুম। হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জার্নিস ফ্যামিলি কিচেন। আজ আমি আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা একটু স্পেশাল। আজকে আমাদের এখানে আমাদের ছোট ভাই আছে, ওর বাসায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। ওর বাসায় সুপার এসে কিচেনে কাজ করতে আসছে। সুপার এখানে নিউ ইয়র্কে বলে, আপনারা যে অ্যাপার্টমেন্ট বিল্ডিং যারা টেক কেয়ার করে তাদেরকে সুপার বলে। আসছিল টাইলস লাগাতে এসে আপনার গ্যাস পাইপ লাইনটা একটু কেটে ফেলে, বাই মিস্টেক হয়ে যাওয়ার পর আপনার ওদের ওখানে লাইনটা পুরোটাই অফ করে দেওয়ার পর চুলা রান্না বান্না সব বন্ধ। তাই একটু খাবার দাবার ভাবছে আমার, উনি আজকে ছুটি একটু দেবে আর কি। তো ওই একটু বিরিয়ানি রান্না করে দিচ্ছি আর কি। বিফ বিরিয়ানিটা আমার উনি খুব ভালো পারে, সেজন্য ওই করছে আজকে ওর ছুটি। তাহলে আপনারা সাথে থাকুন, দেখুন আবার কেমন করে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ। 5 পাউন্ড 5 পাউন্ড 2.5 কেজির মতো। 2.5 কেজির মতো। ও মাই গড, অনেক। এটা এরকম বড় করে কেটে দিয়েছে। এখানে লাইফ ফার্ম থেকে এটা নিয়ে আসছে, কিনে এখন বিরিয়ানি হবে, বিফ বিরিয়ানি করবে। এখানে কেটে নিচ্ছে, এখন বিফগুলো পিস করে নিবে। পিসগুলো বড় রাখবা না, মিডিয়াম রেগুলার পিস না? মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছে, যেহেতু লাইভ চিকেন, সরি লাইভ বিফ। বিফের পানিটা ঝরিয়ে নিতে হবে, সেজন্য একটা প্লাস্টিকের স্ট্যান্ডের মধ্যে একটা পানিটা ঝরিয়ে নিতে হবে। তাহলে বিরিয়ানিটা আর কি পারফেক্ট সুন্দর হবে। পানি থাকলে পানিটা চিপে এরকম করে। এখানে একটা মশলা করব, বিরিয়ানির মশলা সবসময় আমার উনি একটু করে নেয়। এখানে যে তেজপাতা নিয়েছি, বেশি করে করবো, এর থেকে আমার যতটুকু দরকার লাগে আমি অতটুকু বিরিয়ানিতে দিব। এটা তেজপাতা, ব্ল্যাক পেপার, দারচিনি, সবুজ এলাচ, বড় এলাচ, লং। এখানে আমার যেহেতু নেই আপনার যে হোলটা নেই, সেজন্য এখানে আমি জয়ত্রী, জায়ফল আর আপনার স্টার অ্যানিস নিয়েছি 3টা। এটা আমি গুঁড়ো করে একটা মশলা বানিয়ে নিব, ওখান থেকে পরিমাণ মতো বিরিয়ানির মধ্যে দিয়ে দিবে। আর সরিষা ভিজিয়ে রেখেছি, ওটাও ব্লেন্ড করে পরে আমি দিয়ে দেব। বাদামও ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি আমি অ্যালমন্ড, কাজু বাদাম অ্যান্ড চীনা বাদাম। এই 3টা ব্লেন্ড করে তারপর আমি এটা বিরিয়ানিতে দিয়ে দিব। মশলাটা ব্লেন্ড করে নিয়েছি, এখন এটা আমি পরিমাণ মতো বিরিয়ানিতে দিয়ে দিবে আর কি আমার উনি। আমি আজকে দিব না, আজকে আমার উনি দিবে সব। মাংসগুলো দিয়ে নিচ্ছে প্রথমে, বাদাম বাটা, এখন বাদাম বাটা দিচ্ছে, সরিষা বাটা মানে ব্লেন্ড করা আর কি। 2 চামচ ধনিয়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ জিরা, 1.5 চামচ জিরার গুঁড়া, 1 চামচ শাহি জিরা, 1 চামচ শাহি জিরা, তারপর যে বানানো গরম মশলাটা, এখন যে করলাম গরম মশলার মিক্সটা, ওটা আর কি ওখান থেকে নিয়ে 2 চামচ দিয়ে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে দই 1.5 কাপ দই। তারপর এটা ভালো করে এখন একটু জাস্ট সব মিক্সড করে নিতে হবে। মাছের সাথে মশলা করবো, মিক্সড করে লবণটা দিতে হবে না? লবণ দাও, এরপর স্বাদ মতো লবণ, যে যেমন স্বাদ খায় মানে কি ওরকম বুঝে আর কি দিতে হবে লবণটা। ম্যারিনেশন হয়ে গেছে, এখন এটা ক্লিয়ার প্লাস্টিক পেপার দিয়ে ঢেকে রাখতে হবে 40 মিনিটসের মতো। আমার উনি এই কাজটা করে থাকে, যখন নাইফ দাঁড় করার প্রয়োজন পড়ে তখন একটি শিলের মধ্যে এভাবে নাইফটা ধারিয়ে নেয়। এই কাজটা আপনারা করতে পারেন। কেমন একটা টিপস দিয়ে দিলাম। এতগুলো পেঁয়াজ নিয়েছে, এটা বিরিয়ানিতে বেশি পেঁয়াজ লাগে আমাদের।
পেঁয়াজটা একটু বেশিই দিই আমরা, এই আর কি। এখন পেঁয়াজগুলো কাটবে। এখানে আমাদের বিরিয়ানি সব পছন্দ করে। এই সব কিছু বেশি বেশি পরিমাণে দেই বলে সবাই আমাদের বিরিয়ানি খুব লাইক করে। বিশেষ করে আমার উনির বিরিয়ানি এখানে খুব পপুলার, সবাই খুব পছন্দ করে। পেঁয়াজ কাটা হচ্ছে, পেঁয়াজ কাটছেন আমার উনি, কেমন সুন্দর করে পেঁয়াজ কাটে দেখেন। এখন চুলা একটা হাঁড়ি বসিয়ে তেল দিয়ে দিয়েছে, কত? 1 কাপ তেল দিয়ে এখন একটু মশলা দিয়ে দিতে হবে, আস্ত মশলা। এই যে 2টা তেজপাতা, 2টা সিনামন স্টিক, 4টা এলাচ, লং দিয়েছে অনেকগুলো, 3, 6, 7, 8টি। মশলার গানটা বের হলে একটু ভেজে নিয়ে, মশলার গানটা বের হলে তারপর পেঁয়াজ দিয়ে দিবে। পেঁয়াজটা দিয়ে দিচ্ছে এখন। একদম বাদামি কালার করে দিতে হবে, পেঁয়াজটা এরকম বাদামি কালার করে ভেজে নিতে হবে। এখন 2 চামচ ঘি দিয়ে দিবে, কারণ মাংসটার সাথে আর কি করার জন্য, ফ্লেভার আসার জন্য, একটা সুন্দর একটা ফ্লেভার আসার জন্য 2 চামচ ঘি দিয়ে দিবে, দিচ্ছে আর কি। এখন ব্রাউন কালার হয়ে গিয়েছে পেঁয়াজগুলো, মাংস মেখে রেখেছিল যে মাংসগুলো, এখন সেই মাংসগুলো দিয়ে দেবে, বিটগুলো দিয়ে দিচ্ছে। এখন সে বল মেখে রেখেছিল যে বিটগুলো, সেটা ধুয়ে ওটার মধ্যে দিয়ে পানি ডেকে কতক্ষণ, যতক্ষণ সিদ্ধ হয় আর কি। ঢাকনা তুলে এখন একটুখানি কাঁচামরিচ 15টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছে। তারপর দেখে আবার ভাবতেন না, ওই বাবা এত কাঁচামরিচ, এটা তো স্বাস্থ্য কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আর একটু ক্যারো ওয়াটার দিয়ে দিয়েছে একটু স্মেলটা ভালো আসার জন্য। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিতে বলো, এইটা এখন ঢেকে দেবো। একটু পরে এসে এটা আবার নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। আর চুলার আঁচটা থাকতে হবে মিডিয়াম আছে। এখানে চাল নিয়েছে 7 কাপ, 7 কাপ, হ্যাঁ 7 কাপ নিয়ে এটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে 20 মিনিটের মতো। কি করবা? চাউলটাকে একটা ধোয়া দিয়ে এটাকে স্ট্রেনারে রেখে দেবো। রাখো, স্ট্রেনারে রাখো। পানিটা ঝরঝরা হওয়া পর্যন্ত চালের পানি। আমার মাংসটা হয়ে গিয়েছে। হ্যাঁ, মাংসটা হয়ে গিয়েছে, এখন পুরো রাখতে আর কি। মাংসটা উঠিয়ে রাখবে, সবগুলো মাংস তোলা হয়ে গিয়েছে। এখন চালটা দিয়ে দিচ্ছে। চালটা ভালো করে ভেজে নিতে হবে মশলার সাথে। এখন পানিটা দিয়ে দিবে। পানি আপনারা দিবেন এখানে কিন্তু 7 কাপ ছোট পানি দিতে হবে 1 কাপের জন্য। 2 কাপ পানি। তবে আমার উনি আন্দাজ করতেই দেয় এসব, মানে এটা ওনার একটা আন্দাজ হয়ে গেছে রান্না করতে করতে কতটুকু পানি দেবে। চালটা হাফ ডান হওয়ার পর ঠিক হওয়ার পর এখন মাংসটা দিয়ে দিবে। মাংসটা দিয়ে
অল্প একটু কেওড়া ওয়াটার দিয়ে দেবে, ওয়াটার দিবে, একটু ঘি দিবে, যেহেতু বিরিয়ানি ঘি ছাড়া তো ভালো লাগে না, সেজন্য আবার একটু ঘি দিবে। ঘি দিয়ে দিচ্ছে 2 চামচ, সরি 2 চামচের মতো ঘি দিয়ে দিবে, কারণ একটু আবার ফ্লেভার হওয়ার জন্য। আর বিরিয়ানি তো ঘি ছাড়া। তারপর লাড়া দিয়ে এখন অল্প ওভেনে দিয়ে দিবে। যাদের ওভেন নাই তারা চুলে ওভেনে দিয়ে দেবো। 350 ডিগ্রি ফারেনহাইটে 10 মিনিটের মতো ওভেনে রাখতে হবে। সালাদ দিব, সালাদটা কেটে নিচ্ছি, টমেটো আর শসা আদা থাকবে। এখন আউট করে নিচ্ছে। শসাগুলো কেটে নিচ্ছে। এই যা বিরিয়ানি হয়ে গেছে, একটা ফাইনাল একটা নাড়া দিয়ে দাও। দেখো কেমন আমি কালারটা তো নাইস আসছে। অলওয়েজ ইউ সে অলওয়েজ অলওয়েজ। একবার বেড়ে দিয়ে দাও, যে বক্সটার মধ্যে দিয়ে দিব। দেখে সালাদটা আমি পারি না, খেয়ে সালাদটাও দিয়ে দিই। কাঁচামরিচ দিলে ভালো লাগে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বাচ্চারা তো খাবে, এই জন্য আর কাঁচামরিচ দিইনি। যে এখন সেই ওর ছোটো ভাইটা বাসায় পাঠিয়ে দিব, আমরা উনি নিজে দিয়ে আসবে। রেডি বিরিয়ানি, সালাদ। তো ভিউয়ার্স, আজকে আর ভয়েস ওভার করলাম না, কাটলাম না কোনো কিছু, রিয়েল কথাগুলোই দিলাম। আশা করি ভালো লাগবে, আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করবেন প্লিজ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।